বাজান আমার কোন মাঝে শীতের জামা কিনে দেবা দিমু বাজান কিনে দিমু কবে হইতেছে কত মুদি দাও না তো বাজান আজকে কিছু গাছ কাটিয়া কালকে যে রস বিক্রি করবো ও রস বিক্রি করেই তোমার কিনে দেবো তোমার দিমু না দিমু করে তুমি তো আমার একটা মাইয়া দিমু মা কিনে দিমু তোমার আম্মা কি বাজান তোমার আর মাইয়ার কি গল্প শেষ হয়েছে? আমার আর মা জানার গল্প কি শেষ হওয়ার কথা আম্মা জান আমার কাছে একটা শীতের জামা চাইছে আজকে কিনে দেবো আচ্ছা চলো আম্মা আজকে ওই গেছে যাই গাছ কটাটা যাই কেটে কুটাই না মা আসার সময় চাল লইয়ে বাজান আসলে তোমার সাথে কাজ করতে যাবা আচ্ছা চলো তাই যাই বাসায় কি সবার কিছু আছে আছে। আচ্ছা চালু গেল ও মন্টু ভাই ও ভাই খারাপ ওই কালকে দুজন রস দিতে পারবেন? পারবো ভাই ওই রসে আবার ভেজাল টাজাল হইবি নি? না ভাই জান রসে কোনো ভেজাল হইবে না সবার তো রস সকালেই নামাই দিই তাই আপনি যে সময় আইবেন কাল গো আপনার সেই সময় রস নামাই দে মানে ভাই জান আচ্ছা ঠিক আছে তাই সকালেই দিও নাকি? আচ্ছা ঠিক আছে ভাই ভাইজান ভাইজান কিছু বলবা? একটা কথা কইতে চাইছিলাম যদি কিছু টাকা দিতেন বলো। যদি কিছু টাকা দিতেন ঘরে চাল নেই তো আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো এই 100 টাকা নাও দিয়া। আচ্ছা ভাই ঠিক আছে মানে সকালেই আই রসনেতে আচ্ছা মানে ও বাজান বাজায় যাবা না কত গাছ কাটবা এই একটা গাছ কাটতেই যাবো বাজান চলো মাতবার সাহেব করিম মিয়া তো এবার মনে হয় ভালোই ফসলের দি ফলাইছে পিছনের দায় দিনে মনে হয় সবাই কাটাই উঠতে পারবে এবার করিম মিয়া কাটাই উঠতে যাইবে আর করিম মিয়া কাটাই উঠতে গেলে এই যে মাসের শেষে তোমার যে মোটা মোটা বেতনগুলো দেয় এই বেতন দিয়ে তোমার পুষে রাখি কিসের জন্য আর করিম মিয়া যদি নাঙল দিয়া খোসাই খোসাই যদি জমিতে ফসল ফলাইতে পারে আর এগুলো পালাই যদি আগাই যেতে পারে তাহলে তুমি তোমার কলমের একটা খোসা দিয়া আরে পিছে টেনে আনতে পারবা না ব্যাপারটা কি বলছি বোঝা গেছে তো জি আচ্ছা বাজান ওই দিন আজকে কি বাজান ওই দিন আজকে দুসামরা মাদ্রাসা সাহেব এই আগে কবি না সালাম আলাইকুম মাদ্রাসা সাহেব ওয়ালাইকুম আসসালাম মাদ্রাসা সাহেব কষ্ট করে যে আপনি কেন আসলেন খবর দিলে তো আমি আপনার কাছে যাইতাম আসলে তোমার কথা মনে করে তো আসি নাই ওই উত্তরপাড়ার জমিটা দেখতে গেছিলাম তো চিন্তা করলাম এই জমিটাও একবারে দেখে যাই এর দিকে এই চিন্তা আসা যা দেখতে আসি জমিতে তো ভালোই ফসল ফলাইলাম মাদ্রাসা সাহেব আসলে সবই আপনাদের দোয়ার আরে আমি কিছু না সবই আল্লাহর ইচ্ছা
তাছাড়া তোমাদের মুখে একটু হাসি দেখলে আমি খুব শান্তি পাই। মাতবার সাহেব বাড়ি যাইবেন না? সন্ধ্যা তো হয়ে গেছে। হ্যাঁ 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 যাবো। তো ঠিক আছে যাই। হ্যাঁ আসি। মাদবর সাহেব আসছেন, আসসালামু আলাইকুম। এলাকায় ভালো খাজুর গাছ এই নাও। এত দেরি হয়েছে মা তোমার? তোমার বাজান এই চাদরটা দেও কেন? ও মা, আর ওই পাটিটা লই যাও যাও। বাজান, তুমি একটা গান শোনো। তোমার গান শুনলে আমার আর ক্ষুধা লাগে না। আচ্ছা মা, তাইলে ঘুমো। ও ভাত হয়ে গেছে, ভাত খাই এলো। হয়ে গেছে। এ কি মাইয়াটাই ঘুম পড়ছে? ঘুম পড়াইয়ে দিছি, রাগ না থাকলে একটু খাওয়ান যায়। কি করতেছে? ভাবতেছি কত বড় লোকের পোলাপান আছে, খাওয়ানো লইয়া কত বায়না করে, কিন্তু খায় না। আর আমরা গরিব তো, আমাদের মাইয়া খাওয়ান চায় কিন্তু খাওয়ান পায় না। আচ্ছা লতা দেই সিমিটারে কিছু খাওয়াইতে পারি কিনা। নো, সমস্ত দিন কিছু খায় না মাইয়াটা। আগো মা, এইটা কোলায় কাম করছে, এখন আবার শীতে বাজার করতে যাইতো। সকালে কি হবে জায়গা? এই আইলে দেখতেছি এলাকা শহর একটু বই
এই জায়গা জোগা আমাকে তো এতে একটু খেয়াল খেয়াল লয় না কেউ আইলাম দেখ এলাকার কিছু পোলাপান আছে বদমাইশ বুঝছো হ্যাঁ আমরা তো এরকম পোলাপান নাই না না আমরা এরকম পোলাপান রস টস খাইও না তোমরা আবার। না না আর আপনি চিন্তা করেন না আমরা তো ওরম পোলাপান না আপনি তো জানেনই যান তাই কাকা। মুরব্বী মানুষ তাই আপনি বাজার গেলেন হ্যাঁ যান বাইরে যান। দেখতে হইনে যাইয়েন পথঘাট কিন্তু ভালো না আবার গাছ টাছ কাটে মন্টুরে দেখছেন? দেখছিলাম রস টস নামাই দিতে আস নেই আচ্ছা ঠিক আছে বামু সামনে যাইয়া মন্টু ভাই বাড়ি আছে? ও ভাই আসি আপনারা কি করিলেন বুঝছেন? লন্তে বাজান তাড়াতাড়ি আইও। আচ্ছা বাজান ঠিক আছে তুমি বইও। রস কিনছি পিঠে পিঠে কোনো কিছু লাগে না আর আপনি চিন্তা করেন না গাছ খুব ভালো গাছ রস খুব মিঠে হইবে এই গাছটার রস বল আপনি এই গাছটার রস খুব মিষ্টি বুঝছেন এর আগে যারাই নেছে এরাই খাইয়ে কইছে মনে করছে বুঝছেন রসকু দেখবেন না নাকি রাঙ্গা মানে রসটু কিলা ওরে ভাইজান এই কামটা মোর হল কেডা কি ডাকটা মোর দিলে দেখ পোলাপানের অবস্থা দেখ বেটা হারাবিল গাছ কাটিয়া এই কোন ভাইজান এই মানুষ হরে একদিন তার গাছ কাটতে কোনো শান্তি নাই প্রত্যেক রোজ রস তো এ নেবে তো ও নেবে রস একদিনও পাই না কালকে আপনি একটু কথা দিছি কত মতন কথা রাখতে পারলে হয় এখন দেও আর একটা কাছে পাওনি আন্টি ভাইজান তোর অবস্থা তো দেওয়া হয়েছে এটা কি হয় আল্লাহ জান এইটা কোনো কাম একটা দেশে ছাতা কুড়া একটা দেশে আরি ভেঙ্গা এই পোলাপানের কাজ কাম দেখছো বাজান বাজান আমার কোন মেসেজ আমার কোন মেসেজ শুনতে নিয়ে যাবা তোর আমার ভাইয়ের স্বপ্নটা এমনি করে ভেঙে দিলে আরে ভাই আপনি এত ভাঙ্গে পড়েন কা লাগলে রস খাইলাম না আমার বইনে কাল টাকা যাইতে আছে আপনার কাছে তো টাকা নিয়েছি রস তো দিতে পারে না আপনি টেনশন করেন না যে 100 টাকা নিয়েছেন ওই টাকা দিয়ে আপনি হাড়ি কিনেন ভাইজান খেতে বাড়াই দেবে হ্যাঁ না অন্য সময় পান্তাবাদ দুটো খেতে বাড়াই দিলে কামে আগুই যেত না হ্যাঁ না আরে মন্টু ভাই তোমার এই অবস্থা কেন করিম ভাই গরিবের মাথার উপরে এইরকম টাকটা দেওয়া লাগে মন্টু ভাই একটা কথা কাল গোরাইতে আমি বাজারতে বাড়ি যাওয়ানোর সময় দেখলাম মাতবারের পোলা আর এর বন্ধু বান্ধব এইখানে গুসুর গুসুর করতে আছে তোমার রস ওই মাতবারের পোলাই খাইছে আমি গেলাম আমার কাছে হান কই কান্দো না ভাই থাক পোলাটা ঢাকা দাইলে এর মধ্যে পোলাটার মুখটাই দেখলাম না আরে মাদবার সাহেব পোলাপান মানুষ
ওদের না উঠতি বস সামনেও ধরম আসলেন এক সময় আল্লাহ বেড়া, আরে আমার ছোট একটু করুক না যে কইছো মন্দ না। মাতবার সাহেব দেখতেছি মন্টু মেয়ের দিকে একটা বাঙা হাড়ি নিয়ে আসতেছে। আরে আসতে দাও, আসতে দাও। আসসালামু আলাইকুম মাতবার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তা কি খবর মন্টু মিয়া? মাতবার সাহেব, আমার এই বিচার দণ্ড করে দিন মাতবার সাহেব। কি বিচার করবো মন্টু মিয়া? কি হয়েছে, কি ব্যাপারটা একটু খুললে কও, না খুলে তো কিছু বুঝি না। আপনার ছেলে পেলে মিললা কালকে আমার খেজুর গাছে সব রস লই গেছে। এই দেন এই হাড়িটারও ভাঙ্গি থুইছে মাতবার সাহেব। দেখলাম। না মাতবার সাহেব এ হইতেই পারে না। আচ্ছা মন্টু মিয়া, তুমি যে বললা আমার ছেলে এই কাজ করছে, আমার ছেলে যে করছে তার কি প্রমাণ তোমার কাছে আছে মন্টু মিয়া? মাতবার সাহেব, ওই করিম ভাই সকালে আমার কইছে যে আমার রস নেওয়ার সময় নাকি আপনার ছেলের আর কয়েকটা পোলাপান রে দেখছে। আপনার ছেলেই নাকি এই কাজটা করছে মাতবার সাহেব। শোনো মন্টু মিয়া, তোমার এই কথা যদি সঠিক হইয়া থাকে তাইলে আর উচিত বিচার হইবে। আমি এই কেরামত আলী মাতবার কথা দিলাম, আমি আর সঠিক বিচার করবো এবং উচিত বিচার করবো। যাও এখন তুমি বাড়ি যাও। ঠিক আছে মাতবার সাহেব, আসি তাই। আসসালামু আলাইকুম। সালাম। করিম মিয়া আমার ছেলের ব্যাপারে এই কথাটা কইতে পারলো, হ্যাঁ ঠিক আছে, এই ব্যাপারটা কি করা যায়। যাও করিম মিয়ারে তুমি ডাক্তার লইয়াও দেখি। ও করিম মিয়া, করিম মিয়া বাড়িতে আসুনি? এটা ও আমনি হ্যাঁ তোমার মাতবার সাহেব দেখা করতে বলছে। মাদ্রাস সাহেব খবর দিছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আইতে আছি। আচ্ছা আমি যাই, তুমি তাড়াতাড়ি আসো কিন্তু। আচ্ছা ঠিক আছে। সালাম আলাইকুম মাদ্রাস সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মাদ্রাস সাহেব, আমার নাকি আপনি ডাকছেন? হ্যাঁ ডাকছি তো তোমারে। ইদানিং তুমি নাকি চারদিকে খোঁজ খবর রাখো। রাখো রাখো, খোঁজ খবর রাখা ভালো, তবে খাতার দিকে একটু খোঁজ খবর রাখো, হিসাব কিতাবের দিকে তাকাও, এদিকে একটু চাইও। মাদ্রাস সাহেব, আমি গরিব চাষাভুষা মানুষ, হিসাব কিতাব দিয়ে আমি কি করব? ওটা তো আপনারাই রাখেন। তা খাতায় কত কি হয়েছে শুনাইয়া দাও। করিম মিয়া, করিম মিয়া, মাতবার সাহেব, করিম মিয়া গত 3 বছরে একবার নিল 5,000, একবার নিল 7,000, একবার নিল 3,000, মোটমাট 15,320 টাকা আছে। শুনলা তো করিম মিয়া, তুমি এই টাকা কালকে দিনের ভিতরে কমপ্লিট করে পৌঁছে দিয়ে যাবা, খাতা মুছে যাবা 1.5 টাকা দিয়ে। এ কি বলেন মাদ্রাস সাহেব? আমি গরিব মানুষ, এত টাকা দেওয়া আমার পক্ষে কি সম্ভব হইবে একবারে? শোনো করিম মিয়া, ওসব আমি বুঝি না। আমি বলছি তোমার টাকা দিতে হইবে, টাকা তুমি কালকেই দেবা এবং এটাই জেনুইন, কাল দিতেই হবে তোমার টাকা। কি বলছে বোঝা গেছে? না মাদ্রাস সাহেব, কালকের মধ্যে আমি এত টাকা জোগাড় করতে পারবো না। আমাকে দয়া করুন মাদ্রাস সাহেব, আমার একটু সুযোগ দিন।
শোনো করিম মিয়া, সুযোগ একটা আছে। তুমি ওই যে রস চুরির ব্যাপারে যে ব্যাপারটা দেখছো, ওই ব্যাপারটা ধরো তুমি আর দেও না। যদি তুমি ব্যাপারটা এইভাবে চাপাই যেতে পারো, দেওয়াই না, তাহলে ধরো তুমি তোমার সময় সুযোগ করে যেভাবে যে সময় পারো টাকা দিও, তোমার উপরে কোনো চাপ সৃষ্টি করবো না। ব্যাপারটা বলছো তুমি, আমি কি বুঝাইতে চাইছি? জি মাতবার সাহেব, আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো যাও, ভালো থাকো। না না আমার বুয়া কয় কেন? তোরা যে এই যে বই রইছে ওদিকে কি হইছে কোনো খবর পাইছো? কোনো কাজ কাম নাই, সারাদিন বই রইছে যে খালি খেলা লইয়া, ওই খবর রাখিস ওদিকে একটু। কিয়া কি হয়েছে দিক? ওদিকে মাতবারে যে বিষের ভয়ছে, হ্যাঁ হংসু কিছু খালি এই যে কই টাস খেলাও। কি কও কি? দু এর লিগেই কয় ভালো মানুষের পিছেরও ভালো আর খারাপ মানুষের লগাটাও ভালো না। যার লাগে রসুরি হলাম হ্যাঁ দেখা যায় বাজার হয়ে গেছে মুগো। ওঠ হ্যাঁ তাড়াতাড়ি আয়। এই দুটো বাড়ি করে না যে কথা কইস না। আজ বুঝে কি কি হইবে আমি কইতে পারি না। আর বেটা তিনটার কোন সাতা ওটা আমাকে মাগার মনে না। আরে মাতবার বলে মঙ্গল লাগে আসলে। এইটাই কথা বেটা। আরে হে তোর কাছে টাকা দেন, টাকা সরাইবেন তো মগই। অত চিন্তা করো কা, আগে যাই বুঝছিল জায়গা যাবে, তারপর দেখবেন কি করো। লন তাই ল ল আটা তাড়াতাড়ি আয় বুঝি। আজকে আমরা এখানে সবাই কিসের জন্য এসেছি বা সবাইকে কিসের জন্য ডাকা হয়েছে তা আমরা সবাই কম বেশি জানি, নাকি বলো? তো চেয়ারম্যান সাহেব আপনি বলেন। আচ্ছা তুমি বলো। তো ঘটনা হয়েছে গিয়া মন্টু মিয়ার নাকি রস আমাদের এই মাতবার সাহেবের ছেলে ও কয়েকজন তার বন্ধু বান্ধব মিলে খেয়েছে, ও একটা হাড়িও নাকি ভেঙেছে। তো এ বিষয়ে করিম মিয়া তুমি কিছু জানো? মানে না মেম্বার সাহেব আমি কিছু জানি না। তো মন্টু মিয়া নাকি কইলো মাতবরের ছেলেরে তুমি রস চুরি করতে দেখছো। না মেম্বার সাহেব, মন্টু মিয়া যা কইছে তাহে মিথ্যে কথা কইছে, আমি কিছু দেখি নাই। ও করিম ভাই, ও করিম ভাই, এটা তুমি কি কইতেছো করিম ভাই? তুমি তো কইলে আমার কাছে রসই মাতবার সামনে ছেলে মেয়ে চুরি করছো। তোমার কথা অন্যায়, তবে এই মাতবার সাহেবের কাছে বিচার দিতেছি করিম ভাই। ও করিম ভাই, তুমি আমার দিকে তাকাই হইলো একবার সত্যি কথাটা কও। মাতবার সাহেবের কাছে সত্যি কথাটা কও করিম ভাই। সবার সামনে তুমি আমারে
এরকম মিথ্যাবাদী বানাইও না করিম ভাই। তোমার হাত পায়ে পড়ে করিম ভাই, তুমি সত্যি কথাটা কও করিম ভাই, সত্যি কথাটা কও। দেখলেন চেয়ারম্যান সাহেব কত বড় ফাজিলের ফাজিল। হ্যাঁ, করিম মিয়া যা বলার সবাই সামনেই তো বলছে। ও যে এত চাপাচাপি করে, চাপাচাপি করলে সত্যটার কি মিথ্যা বানাই বলবে করিম মিয়া? আচ্ছা মাতবার সাহেব, আপনি বসেন, জিনিসটা দেখতে আসেন। হ্যাঁ হ্যাঁ, বসেন বসেন। যাও একটু চা নাস্তার ব্যবস্থা করো। আচ্ছা। করিম ভাই, তুমি আমার লগে এটা করতে পারলা? আমি তো কোনোদিন তোমার কোনো ক্ষতি করিনি। আজ সবার সামনে তুমি আমার এমন করে। ও মন্টু মিয়া, তুমি কি ভাবতেছো? কিরে মন্টু মিয়া, খেজুর গাছ কাটো ভালো কথা, তোমার রস চোরে নিল সেটাও বুঝলাম, তাই বলে তুমি এই মাতবর সাহেবের ছেলেরে চোর অপবাদ করলা। আচ্ছা এই কুচিন্তাটা তোমার মাথায় কেমন করে আইলো এইটাই বুঝতে পারলাম না। আরে মন্টু মিয়া, এই মাতবরের ছেলে পেলে, গ্রামের ছেলে পেলে যারা আছে ওরা হইলো আমাদের গর্ব, উজ্জ্বল ভবিষ্যৎ। এইসব ছেলে পেলে তুমি রসুলের অপবাদ দিলা? ছি! আচ্ছা ঠিক আছে। ও মন্টু মিয়া, তোমার আর কিছু বলার আছে? না চেয়ারম্যান সাহেব, আমার আর কিছু বলার নাই। আমরা গরিব মানুষ তো, এই দুনিয়ার মানুষের কাছে আর কই লাভ নেই। এই দুনিয়ার মানুষ চোখে সত্যটা দেখলেও অনায়াসে মুখে তো মিথ্যে করে বললে ফেলায়। আমি জানি এইখানে আমি সঠিক বিচার পাবো না। তো একখান কথা কই, আমার মাইয়াটা একটা আবদার ছিল। ও বলছিল আমারে একটা শীতের জামা কিনে দিতে হইবে। আমি ওরে বলছিলাম, মা আজকের খেজুরের গাছ কাটিয়া আমি তোর একটা শীতের পোশাক কিনে দেব। সকালে যাইয়ে দেখি কে যেন আমার ভাই আমার ভাই এটা সপ্তটা ভাঙ্গে দিতে পারত। আমি আল্লাহর কাছে বিচার না জানাই, আমি যেন সঠিক বিচার পাই, সঠিক বিচার পাই, সঠিক বিচার পাই। দেখছেন মাতবার সাহেব, কত বড় বেয়াদব বেয়াদব, আপনাদের একজনেরও বিচার মানে না, আপনারও অপমান করছে। হ্যাঁ সত্যই তো, আমাদের বিচার মানে না, এর কোনো মান্যগণ্য ব্যক্তি মানে না। আমি যাই। আচ্ছা বোন ব্যাপারটা দেখতেছি, বসেন 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 বসেন। চেয়ারম্যান সাহেব বসেন আপনি। ও একটা ফাজিল, বেয়াদবের একটা কঠিন শাস্তি হবে, কঠিন বিচার হবে এইখানে বসেই। বিচার তো হইবে, কিন্তু বিচারে যদি একটু পানিশমেন্ট না হয় তাহলে তো বিচারে তো আর বিচার হইলো না। আরে পানিশমেন্ট হইবে মানে কঠিন পানিশমেন্ট হইবে। তো যে পোলাপানের মিথ্যা অপবাদ দিছে ওই পোলাপানের ওর বিচার করবে। এই নে বিচার তোরাই কর। এই ওর নাম বিচার। আরে দেও না কে যাইয়ে দে না। মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না। কুড়ি মাতবর সাহেব ও আর এই গ্রামে থাকতে পারবে না। এই নাটকের চরিত্রগুলো মূলত প্রতীকী। নাটকের মতোই সমাজের অনেক নিরীহ লোক বাস্তবতার কাছে শোষিত এবং সুবিচার থেকে বঞ্চিত। নাটকের মাধ্যমে আমরা শিখতে চাই সুবিচার থেকে কাউকে বঞ্চিত করা নয়, বরং
মানুষ যেন হয় মানুষের জন্য, আর মানবতাই হয় যেন আমাদের অঙ্গীকার।